কেউ বিমুখ করেনি। কি বলবো না বলবো, কিভাবে কি করব, স্যার আমাকে সব সময় সহযোগিতা করে গেছেন। আজকে আমি একজন সফল। জানেন, আমি একটা বাইক কিনেছি, আর আমাকে 15 কিলোমিটার সাইকেল চেলে যেতে দোকান খুলতে হয় না। আমি বাইকে করেই আমি আজকে দোকানে যাই। এই বাইক কেনার পরিপ্রেক্ষিতে আজকে আমার ব্যবসা অনেক বেড়েছে। তো আজকে আমি আমার সেই ব্যবসা যেমন বেড়েছে, আজকে আমি এখান থেকে অনেক টাকা উইথড্র করতে পারছি। ধন্যবাদ জানাবো ট্রেজার এনএফটিকে, ধন্যবাদ জানাবো আমার এইখানে সবাই যত গুণীজন ব্যক্তি সবাইকে ধন্যবাদ জানাবো। জয় ট্রেজার এনএফটি, জয় মেদিনীপুর ইউনিট, জয় কেবিন স্যার, জয় রঞ্জিত পণ্ডিত স্যার। থ্যাংক ইউ স্যারকে। প্লিজ প্লিজ, হ্যালো, আমি একটু ঘোষণা করছি, ওখানে কিন্তু চাপ দেবেন না প্লিজ। আপনারা আপনাদের আসনে বসুন। আমি বাধ্য হচ্ছি বারে বারে এই কথা ঘোষণা করতে। আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের পর্যাপ্ত সমস্ত বন্দোবস্ত রয়েছে। প্লিজ, এতজন এককালীন চলে গেলেন, আপনাদের আমাদের যে নির্দেশ ছিল। অ্যাম্বাসেডাররা যারা বসে আছেন ডান সাইডে, আপনারা প্লিজ কন্ট্রোলের জন্য যান, এদিকে চলে আসুন। আপনারা সবাই ওখানে কন্ট্রোল করুন। দেখুন আমাদের যে প্রোগ্রাম, আপনারা আমরা সবাই এই ইউনিটেরই ক্যান্ডিডেট, প্লিজ ওখানে যান, কন্ট্রোল করুন। এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। যাই হোক, এবার আমরা টেকনিক্যাল পার্টে যাব। এই টেকনিক্যাল পার্ট সম্পর্কে অবগত করাবেন বা এই টেকনিক্যাল পার্ট বলার জন্য আমি মঞ্চে আহ্বান জানাবো সুকুমন দাস মহাশয়কে। সুকুমন দাস, প্লিজ মঞ্চে আসবেন। মাঝে একটুখানি বলে রাখি, কোনো একজনের বাইকের চাবি রাস্তায় পড়ে গেছিল, এখানে জমা আছে, নিয়ে যাবেন। মিলনবাবু, মাইক্রোফোনটা একটু দেবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা এতক্ষণ তো প্রোগ্রাম শুনলেন, কেমন লাগছে বলবেন? এরপর তাহলে একটু ইনকাম করা যাক নাকি? শোনা যাচ্ছে না স্যার? এখনো শোনা যাচ্ছে না? একবার সবার হাত চাইবো যদি এখন ইনকাম করতে চান। এতক্ষণ আমরা প্রোগ্রাম সেট আপ করলাম, প্রোগ্রাম দেখলাম, এবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা লাগবে তো? কাদের লাগবে একবার হাত চাইবো। তাহলে এই প্রোগ্রামে, এই সিস্টেমের মধ্যে সবাইকে সম্মিলিত করতে হলে আমাদের যে ট্রেজার নেফটি মেম্বারের পরিবার, এই পরিবারের একজন সদস্য হয়ে উঠতে হবে। এইখানে কেউ স্বতন্ত্রভাবে নিজে আসতে পারে না, একে অপরের পরিপূরক। কেউ না কেউ কারোর বা কারোর রেফারেলের থ্রু আমাকে কিন্তু ট্রেজার নেফটি পরিবারের মধ্যে আসতে হবে, এবং ওইখান থেকেই আমাদের আর্নিংটা স্টার্ট হবে। এই আর্নিং এর জন্য আমাদের প্ল্যাটফর্মে দুটো জিনিস মেন লাগে। ফার্স্ট, আমাকে জানতে হবে ওয়েব3 এবং ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড ব্লকচেন। তো 2014-তে আমাদের এই ক্রিপ্টোগ্রাফি, ওয়েব3 এবং ব্লকচেনের সূচনার বা সূত্রপাত হয়েছিল ইন্ডিয়াতে। ওয়েব1-এ আমরা কি করতাম? জাস্ট আমরা আনাতাম। আমি কাউকে চিঠি লিখলাম, ওই চিঠিটা জাস্ট চলে যেত, ওই চিঠির অ্যান্সার কিছু আমার কাছে আসতো না। ওটা হলো ওয়েব1, যেটা 1991 থেকে 2001 অবধি ছিল। তারপরে আসে ওয়েব2, যেটা 2001 থেকে 2014। তারপরে আসে ওয়েব3, যেটা 2014 অ্যান্ড টুডে নাও অনওয়ার্ডস আমাদের কাছে ট্রেজার নিফটি অ্যাপ্লিকেশনের থ্রু আমরা ইউজ করে থাকি।
তো ট্রেজার এনএফটিতে সবাই মিলে আমরা তো এখন কাজ করছি, টেকনিক্যাল ব্যাপারে সবাই মিলে জয়েন করছি, বাইন্যান্সে টাকা তুলছি, কিন্তু এই ক্ষেত্রে অনেকের কি হয়, পিটুপিতে টাকা নিতে গিয়ে ফ্রড কেসে ফেসে যান, ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। তো এইখানে একটা ছোট্ট সলিউশন আমি দেব আপনাদের, সেটা হলো পুরো টাকাটা ইভেন জয়নিং থেকে ইভেন ব্যাংক অ্যাকাউন্ট অবধি নিয়ে যাওয়ার যে ব্লক চেন প্রসেস, চেন সিস্টেম, ওইটা আমি স্ক্রিনের থ্রু দেখাবো। তো আপনারা সবাই জাস্ট স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। হ্যালো, তো ফার্স্ট আমরা জয়নিং প্রসেসটা দেখে নেব। এইখানে যদি আমরা দেখি ফার্স্ট অপশন, ফার্স্ট পেজ খুললে কিন্তু আমাদের রেফারেল সেকশনটা চলে আসে। এই যে আপ অ্যান্ড ডাউন হচ্ছে রেফারেল সেকশন, রেফারেল সেকশনে গিয়ে নিচে আমরা কিন্তু কিউআর কোড থ্রু ডাইরেক্ট গুগলে স্ক্যান করেও চলে যেতে পারি, বা ডিরেক্ট HTTPS থ্রু আমরা ওটা কপি করে যেনাকে জয়নিং করাবো ওনার হোয়াটসঅ্যাপে পেস্ট করব। এক মিনিট, টেকনিক্যাল এররের জন্য কিছু প্রবলেম হচ্ছে। ও রন্টুদা, ও রন্টুদা, তো এইখান থেকে আমরা রেফারেল লিংক কপি করে ডিরেক্ট ওনার হোয়াটসঅ্যাপে গিয়ে পেস্ট করব। তো এইখানে আমরা দেখছি একজনের হোয়াটসঅ্যাপ আমরা ওপেন করলাম এবং ওইখানে লিংকটা কপি করে ওখানে লিংকটা ওপেন করে নেব। ওপেন করার পর আমাদের মোবাইলে ক্রোম বা ইন্টারনেট ব্রাউজার কিছু একটা অপশন থাকবে, ওই অপশনের থ্রু আমরা সাইন ইন করব। সাইন ইন করার জন্য ফার্স্ট যে তিনটে জিনিস লাগে, ফার্স্ট ইউজার নেম, পাসওয়ার্ড, একটা ফোন নাম্বার, একটা মেল আইডি। তো এখানে আমরা ইউজার নেম দিলাম, ইউজার নেম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মহাপাত্র 222, এবং সঙ্গে ওনাদের পাসওয়ার্ডও দিলাম। এবং নিচে জাস্ট সেকেন্ড নিচে কি দেবো আমরা, কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ডের নিচে কনফার্ম পাসওয়ার্ড, দেন মোবাইল নাম্বার অ্যান্ড দেন মেল আইডি। প্রত্যেকের মোবাইলে তো মেল আইডি নিশ্চয়ই আছে স্যার। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, অনেকের মেল আইডিতে স্যার ওটিপি আসে না। ওটিপি না এলে কি করবেন, নতুন একটা মেল আইডি ক্রিয়েট করে নেবেন উইথিন 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে নতুন মেল আইডি ক্রিয়েট হয়ে গেলে ওটা ইজিলি প্রসিকিউর হয়ে যায়, আপনারা ইজিলি ওটিপিটা পেয়ে যাবেন। তো দেন ইমেল আইডিটা আমরা পুট করবো এখানে। ইমেল আইডি আমরা এখন পেস্ট হচ্ছে, এন্ট্রি হয়ে নিচ্ছে ইমেল আইডিটা। এবার আমরা গেট অপশন চেয়েছি, গেট অপশনে ক্লিক করব। গেট ভেরিফিকেশন কোড সেন্ড টু মেল বক্স। আপনারা আপনাদের মেল বক্স ওপেন করবেন, যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে স্যার আপনারাও ঠিক সেম প্রসেসে এগিয়ে যাবেন। দেখবেন জয়নিং থেকে উইথড্র কিছুই ইম্পসিবল নয়, সব কিছুই পসিবল। এইখানে মেল আইডিটা ফার্স্ট যখন ওটিপিটা এলো, মেলের ভেরিফিকেশন কোড আমরা এখানে পুট করব। পুট করার পর আমরা সাইন ইন অপশনে চলে যাব। এখানে একটা অপশন থাকে স্যার, আই অ্যাম নট রোবট, কারণ অনেক সময় টেকনিক্যাল এররের জমায় সিস্টেম অটোমেটিক্যালি ফেচ হয়ে যায়। যাতে ওই সিস্টেম অটোমেটিক্যালি ফেচ না হতে পারে, ম্যানুয়ালি হয়, ওই কারণে আই অ্যাম নট রোবট চেক বক্সে টিক দিতে হয়। ওটা সাকসেসফুল হয়ে গেল স্যার। ট্রেজার নিফটির এখন আপনি একজন সদস্য, স্বতন্ত্র পরিবারের একজন আপনি এখন সদস্য হলেন। সদস্য হওয়ার পর স্যার এবার কি করবেন, ইনকাম তো করতে হবে স্যার, তাই তো? আওয়াজ পাচ্ছি না কারোর। ইনকাম করার জন্য এবার কি করতে হবে, ট্রেজার নিফটি পরিবার তো হয়ে গেলাম, এরপর আমরা সবাই প্লে স্টোরে গিয়ে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব। ট্রেজার নিফটি অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনাকে নোটিফিকেশন অপশনগুলো আপনি অ্যালাউ করবেন, না হলে পরবর্তীকালে সমস্যা হতে পারে।
এরপর ট্রেজার নিফটি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, কিন্তু আমাদের তো একটা এডুকেশনাল ফিস লাগে এখানে স্যার, 50 ইউএসডিটি বা 100 ইউএসডিটি স্যার। ওই ফিসটা কিন্তু আপনাকেই বেয়ার করতে হয়, ওটা কিন্তু কিছু বিজনেস ফিস নয়। এই চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দেবেন। ওই ফিসটা অ্যাকচুয়ালি এডুকেশনাল ফিস। আপনারা এখান থেকে যে আর্নিং করবেন, আর্নিং এর আগে একটা ফিস লাগে, বই কেনার টাকা ভাবতে পারেন স্যার। এটা আপনি কিছু শেখার জন্য একটা কোর্স কিনলেন। এবার আমরা দেখতে পেলাম ওয়ালেটের সঙ্গে সঙ্গে 150 ইউএসডিটি অলরেডি ডিপোজিটেড। অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে সাথে আমরা কিন্তু ওয়ালেটে $150 ফ্রি হিসাবে পেয়ে যাব স্যার। $150 ফ্রি, এটা আমাদের ট্রেজার নিফটি ট্রেজার মেটা কোম্পানি থেকে আপনাদের প্রোভাইড করে অনলি ফর 3 ডেজ। 3 ডেজে আপনি এখানে না ডিপোজিট করেও খেলতে পারেন, বাট 3 ডেজের পর অ্যাকাউন্ট কিন্তু স্যার ইনভ্যালিডের পথে চলে যাবে। তাই এখানে আমরা ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য স্যার কি করব, আমাদের এনএফটি অ্যাপ্লিকেশনের অ্যাসেট অপশনে যেতে হবে স্যার। অ্যাসেট অপশনে গিয়ে কি হবে, এবার আপনারা একটু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন। অ্যাসেট থেকে ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস স্যার আমরা কপি করে নেব। স্ক্রিনিং এর প্রবলেমের জন্য নিচে আছে, লিঙ্কটা দেখতে পাচ্ছেন না। এরপর কপি করে নেওয়ার পর স্যার আমরা বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এইখানে একটা কথা বলে রাখি স্যার, অনেকেই 2014 পর ক্রিপ্টো কেনাবেচা করছেন, ওখান থেকে ডাইরেক্ট P2P থ্রু আপনারা কিন্তু কখনো ডিপোজিট করবেন না। এখানে আপনার ট্রেজার এনএফটি আইডির সাথে আপনার অ্যাকাউন্টটাও পুলিশ কেসের সঙ্গে জড়িয়ে যাবে। ওই কারণে সব সময় আপনি আপনার আপলাইনের সঙ্গে একবার পরামর্শ করবেন। এইখানে দেখুন, এই বাইন্যান্সের ওয়ালেটে 210 ইউএসডিটি আছে। এবার অ্যাড্রেসের ঘরে আমরা পেস্ট করব ট্রেজার এনএফটি ওয়ালেটের BEP20 বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেস। ফার্স্ট অপশন চলে আসবে স্যার। এরপর আমরা উইথড্রল অ্যামাউন্ট দেব, যেটা বাইন্যান্সে আমার অতিরিক্ত অ্যামাউন্ট অলরেডি ডিপোজিট হয়ে পড়ে আছে। উইথড্রল অ্যামাউন্ট দেওয়ার পর এখানে দুটো ভেরিফিকেশন লাগবে স্যার। নেক্সট ভিডিওতে আসবো ওই ভেরিফিকেশনগুলো কি কি করবেন, বাট ডিপোজিট অপশনগুলো জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন 100 ইউএসডিটি রিসিভ অ্যামাউন্ট দেখাচ্ছে যখন আমি 100 ইউএসডিটি পাঠাবো। তো এইখানে কোনো রকম চার্জেস লাগবে না, যেটা টিআরসি নেটওয়ার্ক, ট্রন নেটওয়ার্কের চার্জেসটা লেগে থাকে। বাইন্যান্স থেকে যখন আমি পাঠাবো তো এখানে দুটো ভেরিফিকেশন চাই। ফার্স্ট হচ্ছে ইমেল, সেকেন্ড হচ্ছে গুগল অথেন্টিকেটর। যেনাদের বাইন্যান্স খুব ইউজ হয়ে থাকে ওনাদের সাধারণত জিমেল আইডির ওটিপিটা লাগে না, বাট নর্মালি অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা মাস্ট। আপনারা চাইলে স্যার এখানে পাস কিও ব্যবহার করতে পারেন, যেটা মোবাইলের স্ক্রিন লক থাকে, ওই স্ক্রিন লকটা দিলেই ওটা পাস কি হয়ে যাবে। তো 100 ইউএসডিটি পাঠানোর পর স্যার আমার এই যে উইথড্রলটা প্রসেসিংয়ে পড়ে গেল। এইখানে দেখায় এস্টিমেটেড টাইম স্যার 30 মিনিটস, বাট অ্যাকচুয়ালি স্যার 30 মিনিট ওয়েট করতে হয় কি স্যার? একদম রাইট স্যার, অনলি 1 থেকে 2 মিনিটস, 1 থেকে 2 মিনিট আমরা ওয়েট করব এবং ট্রেজার এনএফটির ওয়ালেটে গিয়ে চেক করব। দেখুন উইথিন প্রসেসিংয়ে পড়ে আছে। 15টা স্টেপের মধ্য দিয়ে বাইন্যান্স থেকে আপনার 100 ইউএসডিটা বেরোবে। এবার ওইখানে আমরা কি দেখবো স্যার? রিজার্ভেশন প্রসেস। ইউএসডিটি তো ট্রান্সফার করলাম স্যার, কোথায় গেল এবার আমরা দেখব। ট্রেজার এনএফটি অ্যাপসটা আবার ওপেন করে নেব আমরা। ওপেন করে নেওয়ার পর নিচে অ্যাকচুয়ালি স্ক্রিনিং এর জন্য নিচের 5টা অপশন কেটে যাচ্ছে। হালকা আমি ওপরে দাঁড়িয়ে আছি বলে দেখতে পাচ্ছি, আপনারা হয়তো পাচ্ছেন না। নিচে অপশনটা যেটা থাকবে মাই সেকশনে দেখবেন 200 ইউএসডিটি, এটা অ্যাকচুয়ালি 50 ইউএসডিটি ডিপোজিট হয়েছে। নেক্সট আরেকটা অ্যাকাউন্ট, এবং এইখানে যদি আমরা দেখতে চাই নিচে কিন্তু দেখাচ্ছে অলরেডি অ্যাসেট এখানে অনলি 50 ইউএসডিটি ডিপোজিট করা হয়েছে। ঠিক আছে, তো এইখানে কি করব? রিজার্ভ করব। আমরা তো $50 এডুকেশনাল ফিস ডিপোজিট করে দিলাম স্যার, এবার রিজার্ভ করব। এর জন্য স্যার রিজার্ভেশনে আসতে হবে। রিজার্ভেশন থেকে ফার্স্ট রিজার্ভ অপশন আপনার লেভেল 1 থাকবে যখন 1.8 থেকে 1.95 এই পার্সেন্টেজ কিন্তু আপনি পাবেন। এর জন্য কিন্তু আপনাকে 50 থেকে
500 ইউএসডির মধ্যে কিছু একটা থাকতে হবে মিনিমাম লেভেল 1 এর জন্য স্যার। এরপর আমরা রিজার্ভেশন সাকসেস করলাম। রিজার্ভেশনে প্রেস করার পর স্যার আমরা ওয়েট করব অনলি 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু একদিনের ইনকাম জেনারেট হয়ে যাবে, যেখানে আপনি সারাদিন মাঠে ঘাটে কাজ করে মাঠের ঘাম পায়ে ফেলান, মাত্র পান 400 টাকা থেকে 450 টাকা আপনার দিন মজুরি আছে স্যার। সেইখানে ট্রেজার নেফটিতে মাত্র 4500 টাকা ইনভেস্ট করলেন, 90 করে যদি ডলার ধরি, তো অলরেডি আমার রিজার্ভেশন এখানে সাকসেস হলো। সাকসেস হওয়ার পর আমরা এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এবার এই অ্যাপ্লিকেশন রিজার্ভেশন প্রসেসটাকে সেল করব।